মানুষের নানা সমস্যার সমাধান করতে এক বিক্ষোভ মিছিল করল সিপিআইএম। ধর্মনগরে হয় এই মিছিলটি এবং মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে হাঁটেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, উত্তর জেলা সম্পাদক অভিজিৎ দে, ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায়, প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ প্রমুখ। তাদের দাবি রাস্তাঘাটের সংস্কার, নিরবচ্ছিন্ন পানীয় জলের সরবরাহ সুনিশ্চিত করা, ৭৫ দিনের টুয়েপের কাজে নিশ্চয়তা দেওয়া, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করা, ধর্মনগর মহকুমা অফিস মানুষকে জরুরি নথিপত্র পাওয়ার ক্ষেত্রে যে হয়রানির শিকার হতে হচ্ছে তা অবিলম্বে বন্ধ করা প্রভৃতি। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তারা। আমাদের জনগণের 11 দফা জরুরি দাবির ভিত্তিতে আজকে আমরা প্রচার মিছিলে অংশগ্রহণ করছি। আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন যাবৎ পৌর এলাকার মধ্যে বসবাসকারী জনগণ পানীয় জলের সংকট প্রচন্ড আকার ধারণ করেছে এলাকায় এলাকায়। আমরা লক্ষ্য করছি আমাদের পৌর এলাকায় আছেন, বাজারে যারা ব্যবসায়ী বাচালি ব্যবসায়ী আছেন তাদের উচ্ছেদ করা হচ্ছে, তো বিকল্প ব্যবস্থা দেওয়া হচ্ছে না। আমরা দাবিটা রেখেছি আমাদের বলে। আমরা দেখেছি ধর্মনগর তথা উত্তর জেলা যে হাসপাতাল, সেই হাসপাতালের অবস্থা খুব খারাপ। এমনকি ডায়ালিসিস যারা করছেন গতকালকে দেখেছি, সেখানে ডায়ালিসিস করা রোগীরা যারা আছেন তারা প্রচন্ড সংকটে আছেন। ব্লাড ব্যাংকের অবস্থা আরো শোচনীয়। হাসপাতাল আবর্জনা স্তূপে ভর্তি, হাসপাতালে সাধারণ রোগীদের সুস্থ পরিষেবা পাচ্ছে না। এটা আমাদের দাবির মধ্যে আছে। আমরা দাবি করেছি আমাদের ধর্মনগরের মধ্যে এইচডি অফিস সহ বিভিন্ন অফিসে সাধারণ মানুষ তাদের নথিপত্র আনার ক্ষেত্রে সেখানে হয়রানির শিকার হচ্ছেন। আমরা দাবি রেখেছি সেই নথিপত্র দেওয়ার ক্ষেত্রে সেখানে যে ষড়যন্ত্র, বিভিন্ন অফিসের কর্মচারীদের মধ্যে যাওয়া বারবার যেতে হয়, সেটা দূর করার জন্য আমরা দাবি রেখেছি। পৌর এলাকার মধ্যে যারা গরিব মানুষ, আগেও দেখেছি ৭৫ দিন টুয়েপের কাজ পেয়েছেন, আজকে সেই কাজটা বন্ধ হয়ে আছে। আমরা দাবি করছি এই কাজটা অবিলম্বে দিতে হবে। আমরা লক্ষ্য করেছি পৌর এলাকার রাস্তাঘাট, যেদিকে যাবেন সেদিকে রাস্তাঘাট ভাঙা, সেই রাস্তাগুলি অবিলম্বে মেরামত করার দাবি আমরা জানাচ্ছি। আমরা দাবি করছি আমাদের পৌর এলাকার জনগণ যারা আছেন তারা বিভিন্নভাবে পৌর অফিসে গেলেও সেখানে তাদের বিভিন্ন নথিপত্র পাওয়ার ক্ষেত্রে হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা দাবি করছি পৌর এলাকার মধ্যে বিদ্যুৎ যে অবস্থা চলছে, সারা রাজ্যে বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। আমরা দাবি করছি বিদ্যুতের মূল্য অস্বাভাবিক বৃদ্ধিটা রোধ করতে হবে। এই 11 দফা দাবি নিয়ে আমরা আজকে জনগণের কাছে যাচ্ছি, মিছিলে অংশগ্রহণ করছি, মানুষের কাছে এই দাবিটা তুলে ধরবো, এই দাবি অবিলম্বে পূরণ করার জন্য। পাশাপাশি আমরা লক্ষ্য করছি এই রাজ্যে আইনের নিরাপত্তা নেই, জননিরাপত্তা নেই, আইনের শাসন নেই। আইনের শাসন রাজ্য সরকারকে অবিলম্বে রাজ্যের জনগণের নিরাপত্তার জন্য আইনের শাসন দিতে হবে। এই 11 দফা দাবি নিয়ে